পেঁপে পাকতেছে। পেঁপে পারবো, হাতে পাচ্ছি না, লাঠি দিয়ে পারবো। লাঠি দিয়ে পেঁপে পারবো। বাবা, কষ বের হচ্ছে, কষ। আহ উঠছে। পেঁপে পারলাম। পেঁপে, গাছের পেঁপে একটা দিয়ে হয়ে যাবে রুই মাছের ঝোল। আজকে সকালবেলা এই যে পেঁপে পারলাম। কসকসা পেঁপে একদম, খুব সুন্দর হইলো। পেঁপে দিয়ে দিলাম, গ্যাসে বসাই দিলাম, একটু লবণ দিব। একটু লবণ, একটু হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিব পেঁপেটাকে, তাহলে তরকারিটা আর একটু ভালো হবে, বেশিক্ষণ লাগবে না। সিদ্ধ বসাই দিলাম। এখন আমার একটু কাজ আছে, চলেন যাই দেখেন কি অবস্থা আমার। একা হাতে সব কাজ করতে হচ্ছে, তো এটা সিদ্ধ হতে হতে আমার ওদিকে কাজ হবে। আজকে সকালবেলা উঠছি, উঠে অন্য বাগানের দিকে একটু কাজ করছি, করে বাকিটা অন্য কাজ করতে পারিনি। যে মাছ দেখছে আর চলে আসছে খুশি। মাছ ভিজায় রাখছিলাম, এখন সে মাছগুলান একটু ধুয়ে নিয়ে ওই মাছ পেঁপে দিয়ে রান্না করব। মাছ ধোয়া হয়ে গেল। আজকে বাসন মাজতে পারিনি, এখন মাজতেছি। কড়াই মাজতেছি। কাজের লোক তো নাই, নিজে নিজেই সব করে। কাজের লোক কোথায় পাবো, নিজেই ভাত পায় না। আর কাজের লোক রাখবো? কাজের লোক রাখলে পরে তাকে তো পেট ভরে খাওয়া দিতে হবে, তারপরে তার পিছনে খরচ আছে, তাকে বেতন দিতে হবে 4 থেকে 5 হাজার টাকা মাস, বা তারও বেশি কেউ ডিমান্ড করে। তো এত কোথায় পাবো, এত তো দিতে পারবো না। হয়ে গেছে। এই যে মাছ, বেশি টুকরা নাই, লেজ আছে, এই যে লেজ টুকরা মাছের। এই যে মাথা আছে, 2টা মাথা। এই যে এগুলান দিয়েই পেঁপে রান্না করব। আমি ভিডিও করি অতি সাধারণ, যেভাবে আমার চলাফেরা সেইভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাই। যেভাবে রান্না করি, যেভাবে কাজ করি, সেভাবেই ভিডিও করে দেখাই।
জানি না আপনারা কে কি মনে করতেছেন। সাদা মানুষ, সাদা মনের মানুষ, সাদাভাবেই চলি, করার কিছু নাই। যারা আছেন সবাই আমার পরিবারের লোক, তো কেন আমি উল্টাপাল্টা জিনিস দেখাবো? তো আমি যেভাবে চলি সেভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাই। যেভাবে রান্না করি বসে, কিভাবে রান্না করছি, কি কি দিচ্ছি, কি খাচ্ছি, সেটাই দেখাচ্ছি। আপনারা দেখে বোঝেন যে আমি কি অবস্থায় আছি, কেমন আছি, সফলতার প্রয়োজন আছে কিনা। আপনাদের কাছে সব তুলে ধরতেছি। এখন আপনারাই বিবেচনা করবেন, আপনারাই আমাকে পাশে নিবেন, সাহায্য করবেন সফলতা পাওয়ার জন্য। পেঁয়াজ কেটে নি, পেঁয়াজটা কাটে রান্না, মাছ ভাজা শুরু হয়ে গেল। এখন পেঁয়াজটা কাটে নি, পেঁয়াজটা কাটার পরে তরকারি উঠাই দিব। আর পেঁপে খুব সুন্দর সিদ্ধ হয়েছে, টাটকা পেঁপে আর গাছের একদম, মানে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে রান্না কত স্বাদ হবে আজকে, যত্ন করে রান্না করা। ভালোই লাগে মাঝে মধ্যে, একটু শীত আসতেছে, একটু ঝাল ঝাল খাওয়ার জন্য। আজকে একটু বিকালে কচুর শাক উঠাতে যাবো। কেমন লাগে, কচুর শাক খাইতে ইচ্ছা করছে খুবই। কাঁচামরিচ পেঁয়াজ একবারে কেটে নিলাম। মুগের ডাল কি করবা? ও, মানে পাতাকপির ঘন্ট আর মুগের ডাল। বাবা, আপনাদের দাদা পাতাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট খাবে আর সাথে মুগের ডাল খাবে। ওটাই করতে হবে কালকে। তাহলে আজকে আর রাত্রে করব না, কালকে, কালকে সকালবেলা ওটা হবে। তাহলে রুই মাছের মাথা রাখে দিব, মুগের ডাল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর হচ্ছে পাতাকপির ঘন্ট, কালকের খাওয়া দাওয়া হবে। পেঁপে একদম, পেঁপে ভর্তাও ভালো লাগে খাইতে, টাটকা গাছের টাটকা পেঁপে। বাঙালি রান্না খেতে চাও তাহলে আমার বাড়িতে চলে এসো। দিয়ে দেবো আর একটু তেল, একটু তেল দিয়ে দিলাম, মাছের তেল যেটা ভাজা তেল, তার মধ্যে আর একটু তেল দিলাম। এখন দিয়ে দিব জিরা, গোটা জিরা, কালো জিরা আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ। মাছ ভাজা হয়ে গেছে। বাটা মরিচ ছিল, জিরা বাটা, মরিচ বাটা, সেটার মধ্যেই আমি হলুদ আর লবণ একসাথে গোলাই নিলাম। এটা দিয়ে দিব পেঁপের মধ্যে, রেডি করে রাখলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব বাটা ঝাল আর জিরা বাটা দিয়ে দিলাম, হলুদ লবণ একসাথে করে গুলায় রাখছিলাম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সিদ্ধ করা পেঁপে। এটাকে ভালো করে একটু কষাবো, সামান্য একটু জল দিব পেঁয়াজটাকে গলানোর জন্য। কষানো পেঁপেটা দেখেই কিন্তু খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু গরম মশলা দিব, অল্প, যেহেতু রুই মাছ সেহেতু স্বাদ বাড়ানোর জন্য সামান্য অল্প, 1 চিমটি একটু গরম মশলা।
মাংসর মতন একদম রং চলে আসছে, একদম মাংসর মতন। এখন ঝোল দিয়ে দিব, পুরা হয়ে গেছে, একদম সম্পূর্ণটা হয়ে গেছে। ঝোলটা ফুটলে তারপরে মাছ দেব। ঝোল ফুটে গেছে, এখন মাছ দেব। আমার লেজ দাদাকে দিব না, আমি এটা খাবো। আজকে পেঁপের তরকারিটা দেখেই মনে হচ্ছে দুর্দান্ত হবে। টকবক করে ফুটতেছে, দেখেন। টকবক 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 টকবক। টকবক টকবক করে মাছের ঝোল ফুটতেছে। আহ, দারুন দারুন, একদম ফাটাফাটি তরকারি। পেঁপে দিয়ে মাছের ঝোল, পেঁপে দিয়ে মাছের ঝোল।